ভাইকিস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। আজকে যে বিষয়টি আলোচনা করব আমরা, সে বিষয়টি হলো বেদান্ত সার। বেদান্ত সার আমাদের নেটসের সিলেবাসের একটি অন্যতম একটি পার্ট, যেখান থেকে প্রতি বছর কিছু না কিছু প্রশ্ন আসেই। তাই সেই বেদান্ত সার থেকে তোমাদেরকে কিছু সাধারণ ধারণা, অর্থাৎ বেদান্ত সারের যে একটি সাধারণ ধারণা, যে সমস্ত প্রশ্নগুলি আসতে পারে সেই বিষয়ে কিছু ইম্পর্ট্যান্ট আলোচনা আজকে আমি করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই শুরু করে নিই বেশি কথা না বলে বেদান্ত সার নিয়ে আলোচনা। বেদান্ত সার গ্রন্থটি সদানন্দ যোগীন্দ্র রচনা করেছেন। বেদান্তের একটি প্রকরণ গ্রন্থরূপে এটি পরিচিত। যেমন আমরা আগে ন্যায় দর্শনের গ্রন্থ বা প্রকরণ গ্রন্থ হিসাবে কী পড়েছি? তর্ক সংগ্রহকে বৈশেষিক দর্শনের প্রকরণ গ্রন্থ হিসাবে। এখন আমরা বেদান্ত দর্শনের প্রকরণ গ্রন্থ হিসাবে আমরা বেদান্ত সারকে জানতে চলেছি। এই যে সদানন্দ যিনি রচনা করেছেন, তার গুরুদেবের নাম কি? অদ্বয়ানন্দ। এইরকম কিছু প্রশ্ন পরীক্ষায় আসে। তারপরে এই মঙ্গলাচরণ, বেদান্ত সারের মঙ্গলাচরণে বলা হয়েছে অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনসু গোচরম আত্মানম অখিল আধারম আশ্রয়ী অভীষ্ট সিদ্ধায়। তাহলে বুঝতে পারলেন, এই শ্লোকটি তুলে দিয়েও ওরা বলতে পারে যেটি কোথা থেকে নেওয়া হয়েছে বা কোথায় আছে। তারপর বেদান্ত কি? বেদান্ত কি এ বিষয়ে সবার প্রশ্ন জাগেই। বেদান্ত নামোপনিষদ প্রমাণম তদুপকারিণী শারীরক সূত্রাদীনি চ। ঠিক আছে, তাহলে বেদান্ত সম্পর্কে আমরা জানতে পারলাম বেদান্ত কি, বেদস্যান্ত বেদান্ত। তারপর আসছে কি? অনুবন্ধ নিয়ে আলোচনা করছে। अनु स्वज्ञानात् अनन्तरं बध्नन्ति शास्त्रे ग्रन्थे वा आसज्जन्ति जे ते अनुबन्धः। ঠিক আছে, বলছে অনুস্বজ্ঞানাৎ, এখানে জ্ঞান আকারটা পড়েনি। অনুস্বজ্ঞানাৎ অনন্তরম বধ্নন্তি শাস্ত্রে গ্রন্থে বা আসজ্জন্তি যে তে অনুবন্ধ। এই অনুবন্ধ আবার চার প্রকার: অধিকারী, বিষয়, সম্বন্ধ ও প্রয়োজন। তাহলে বুঝতে পারলাম আমরা অনুবন্ধ কয় প্রকার? চার প্রকার। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তারপর বলছে অধিকারী। অধিকারী কি? অধিকারী তো বিধিবৎ অধিগত অখিল বেদাঙ্গত্বে আপাতত অধিগত অখিল বেদার্থ অস্মিন জন্মনি জন্মান্তরে বা কাম্য নিষিদ্ধ বর্জন পুরঃ সরঙ্গ নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্তোপাসনানুষ্ঠানেন নির্গত নিখিল কল্মশতয়া নিতান্ত নির্মল স্বান্ত সাধন চতুষ্টয় সম্পন্ন প্রমাতা। এই প্রমাতা শব্দের অর্থ হলো অধিকারী। তাহলে অধিকারী কি আমরা বুঝতে পারলাম। তারপর বলছে কাম্যকর্ম, অর্থাৎ যে কাম্যকর্মগুলি কি সেগুলি নিয়ে আলোচনা করছে, যে স্বর্গাদি ইষ্ট সাধনানি ও জ্যোতিষ্ঠমাদিনী। ঠিক আছে, স্বর্গাদি ইষ্ট সাধন এবং জ্যোতিষ্ঠমাদি হলো কাম্যকর্ম। তারপর নিষিদ্ধ কর্ম কোনগুলি? বলছে নরকাদি অনিষ্ট সাধনানি ব্রাহ্মণ হননাদিনী। বলছে নরকাদি অনিষ্ট সাধন এবং ব্রাহ্মণ হননাদি হচ্ছে নিষিদ্ধ কর্ম। তারপর নিত্যকর্ম কোনগুলি? প্রত্যবায় সাধনানি সন্ধ্যাবন্দনা দিনী। বোঝা গেল, এই হচ্ছে নিত্যকর্ম। তারপর বলছে নৈমিত্তিক কর্ম কোনগুলি? পুত্র জন্মাদ্যনুবন্ধিনী জাতেষ্টাদিনী। তাহলে পুত্র জন্মাদি অনুবন্ধিনী হচ্ছে জাতেষ্টা, জাতের ইষ্টি যেগুলো হচ্ছে, হ্যাঁ, সেগুলি হচ্ছে নৈমিত্তিক কর্ম। তারপর বলছে প্রায়শ্চিত্ত কর্ম, বলছে পাপক্ষয় সাধনানি চান্দ্রায়নাদিনী। তাহলে পাপক্ষয় সাধনা নিয়ে চান্দ্রায়ণ যাগ, সেগুলো কি? প্রায়শ্চিত্ত কর্ম। তারপর বলছে উপাসনা কি? বলছে সগুণ ব্রহ্ম বিষয় মানস ব্যাপার রূপানি শাণ্ডিল্য বিদ্যাদিনী। সগুণ ব্রহ্ম বিষয় মানস ব্যাপার রূপানি শাণ্ডিল্য বিদ্যাদিনী, এগুলো হচ্ছে উপাসনা কর্ম। তারপর হচ্ছে কর্মফল। এবার কর্মফলের কথা বলছে এতেষাম নিত্যাদিনাম বুদ্ধি শুদ্ধি পরং প্রয়োজনম উপাসনানাম তু চিত্তৈকাগ্রম তমেতমাত্মানম বেদানুবচনেন ব্রাহ্মণা বিবিধিষন্তি যজ্ঞেন ইত্যাদি শ্রুতে। ঠিক আছে, এছাড়াও বলছে তপোষা কলমশম হন্তি, এই শ্রুতিবাক্যে উপাসনার কথা বর্ণিত হয়েছে। তারপর বলছে নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা করলে পিতৃলোক ও সত্যলোক প্রাপ্তি ঘটে। তাহলে কি নিত্য এবং নৈমিত্তিক প্রায়শ্চিত্ত কর্ম যদি করে, প্রায়শ্চিত্ত উপাসনা করলে, তাহলে কিন্তু পিতৃলোক এবং সত্যলোক প্রাপ্তি হয়। শ্রুতিতে আছে কর্মণা পিতৃলোকে বিদ্যা দেবলোক। ঠিক আছে, কর্মের দ্বারা পিতৃলোক এবং বিদ্যার দ্বারা দেবলোক প্রাপ্ত হয়। বিদ্যা বলতে জ্ঞান।
তারপর বলছে সাধন চতুষ্টয়। সাধন চতুষ্টয় কি বলছে? নিত্য অনিত্য বস্তু বিবেক, ইহা মূত্র ফল ভোগ বিরাগ, সমদম ষটক সম্পত্তি। বলছে সমাধি ষটক সম্পত্তি মোমোক্ষত্বানি। এই যে হলো, এগুলো হচ্ছে সাধন চতুষ্টয়। এই সাধন চতুষ্টয়গুলি নিয়ে আমরা আলোচনা করছি। নিত্য অনিত্য বস্তু কি বলছে? ব্রহ্ম এব নিত্যং বস্তু ততঃ অন্যত সর্বমখিলম অনিত্যমিতি বিবেচনম। বলছে ব্রহ্মই একমাত্র বস্তু, তাছাড়া সমস্ত কিছু সমস্ত অখিল অনিত্যম, অনিত্য ইতি, এটাই বিবেচনা করতে বলছে। তারপরে বলছে ইহামূত্র ফলভোগ বিরাগ। ইহ অমূত্র, অমূত্র মানে হচ্ছে স্বর্গ। বলছে লৌকিক অলৌকিক বিষয়েভ্যো নিতরাং বিরোধী ইহামূত্র ফলভোগ বিরাগ। তাহলে বোঝা গেল লৌকিক এবং অলৌকিক বিষয়ের যে নিতরাং বিরতি, সেটাই ইহামূত্র ফলভোগ বিরাগ। তারপর বলছে সমাধি ষটক সম্পত্তি। সমাধি ষটক সম্পত্তি কোনগুলি? সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান, শ্রদ্ধা। ঠিক আছে, এই ছয়টি হলো সমাধি ষটক সম্পত্তি। বলছে সম, সম কি বলছে? সমস্তাবৎ শ্রবণাদি ব্যতিরিক্ত বিষয়েভ্য মনসঃ নিগ্রহ। বলছে সম তাহলে কি? সমস্তাবৎ শ্রবণাদি ব্যতিরিক্ত বিষয়েভ্য মনস নিগ্রহ। ঠিক আছে, তারপর বলছে দম। দম বলছে বাহ্যেন্দ্রিয়ানাম তদ ব্যতিরিক্ত বিষয়েভ্য নিবর্তনাম দমঃ। হয়ে গেল, তারপরে দম সংখ্যা হয়ে গেল। তারপর বলছে উপরতি। বলছে নিবর্তিতানাম এতেষাম তদ ব্যতিরিক্ত বিষয়েভ্য উপরমানম উপরতি, অথবা বিহিতানাম কর্মণাং বিধিনা পরিত্যাগ। বোঝা গেল যে উপরতি কি বলছে? উপরতি দুটি সংজ্ঞা, যে একটি সংজ্ঞা যে কোনো একটি সংজ্ঞা তুলে দিতেই পারে, পরীক্ষা আসতেই পারে, বলবে কিসের সংজ্ঞা। ঠিক আছে, এরকম প্রশ্ন আসতে পারে। তারপর বলছে তিতিক্ষা, শীতোষ্ণাধি দ্বন্দ্ব সহিষ্ণুতা তিতিক্ষা। শীত উষ্ণ দ্বন্দ্ব সহিষ্ণুতা হচ্ছে তিতিক্ষা। তারপর বলছে সমাধান। বলছে নিগৃহীতস্য মনস শ্রবণাদৌ তদ্গুণ বিষয়ে চ সমাধি সমাধানম। ঠিক আছে, সমাধান বলে দিল। তারপর বলছে শ্রদ্ধা। শ্রদ্ধা কি বলছে? গুরু উপদিষ্ট বেদান্ত বাক্যে শ্রদ্ধাই হলো, বিশ্বাসী হলো শ্রদ্ধা। বোঝা গেল যে গুরুর উপদিষ্ট যে বেদান্ত বাক্য, তার প্রতি মানে বিশ্বাস থাকতে হবে, সেটাই হলো আমার শ্রদ্ধা। তা বলছে মুমুক্ষু। মুমুক্ষু কি বলছে? মুমুক্ষুত্বম মোক্ষচ্ছা। বলছে মুমুক্ষুত্বম মোক্ষচ্ছা মানে মোক্ষের যে ইচ্ছা, সেটাই হচ্ছে মুমুক্ষু। ঠিক আছে, তারপর বিষয় কি বলছে? জীব ব্রহ্মৈক্যম শুদ্ধ চৈতন্যম প্রমেয়ম। জীব ব্রহ্মৈক্যম শুদ্ধ চৈতন্যম প্রমেয়ম। তারপর বলছে সম্বন্ধ কি বলছে? তদৈক্য প্রমেয়স্য তৎপ্রতিপাদকোপনিষদ প্রমাণস্য চ বদ্ধবোধক ভাবঃ। ঠিক আছে, তারপর বলছে প্রয়োজন। প্রয়োজন কি বলছে? তদৈক্য প্রমেয় গতা জ্ঞান গতা অজ্ঞান বৃত্তি স্বস্বরূপানন্দ ব্যক্তিশ্চ। এটা হচ্ছে কি প্রয়োজন। তারপরে আমরা কিসের সঙ্গে আসলাম? অধ্যারোপ। অধ্যারোপ বলতে কী বোঝাচ্ছে? অসর্বভূতয়াম রাজ্যৌ সর্পারোপবৎ বস্তুনি অবস্তু আরোপ অধ্যারোপ। বলছে বস্তুর প্রতি অবস্তুর যে আরোপ, সেটাই হচ্ছে অধ্যারোপ, মানে আরোপ, নতুন করে আরোপ হচ্ছে অধিক। তারপরে বস্তু কি? সচ্চিদানন্দম অদ্বয়ং ব্রহ্ম বস্তু। সচ্চিদানন্দম, সচ্চিদ এবং আনন্দময় যে অদ্বয় ব্রহ্ম, তাই বস্তু, তাছাড়া অন্য কিছু বস্তু নয়। এবার অবস্তু কি বলছে? অজ্ঞান আদি সকল জড়সমূহ হলো অবস্তু। তাহলে অজ্ঞান আদি যে সকল জড়সমূহ আছে, সেটাই আমার অবস্তু। তারপর চলে আসে অজ্ঞান। অজ্ঞান কি? অজ্ঞান হচ্ছে অজ্ঞানন্তু সদ অসদভ্যাম অনির্বচনীয়ম ত্রিগুণাত্মকম জ্ঞান বিরোধী ভাবরূপম যৎকিঞ্চিৎ ইতি বদন্তি। ঠিক আছে, অজ্ঞানের সংজ্ঞা হলো। তারপর অজ্ঞানের যে দুটি শক্তি, কী শক্তি? আবরণ ও বিক্ষেপ। এখান থেকে প্রশ্ন আসে, অজ্ঞান শ্রুতিতে সমষ্টি বিবক্ষায় এক ও ব্যষ্টি বিবক্ষায় বহু কথিত হয়েছে। ইদম অজ্ঞানম সমষ্টি ব্যষ্টভিপ্রায়েণ একমনেকম ইতি চ ব্যবহ্রিয়তে যথা যথা বৃক্ষানাং বনম ইতি একত্ব ব্যাপদেশঃ জলানাং সমষ্টি অভিপ্রায়েণ জলাশয় ইতি। তাহলে সমষ্টি এবং ব্যষ্টি জ্ঞানটা আপনারা বুঝতে পারছেন। তারপর ঈশ্বর হচ্ছে এতদুপহিতম চৈতন্যম সর্বজ্ঞত্বম সর্বেশ্বরত্বম সর্বেশ্বরত্ব সর্বনিয়ন্তত্বাদি গুণকম অব্যক্তম অন্তর্যামী জগৎ কারণম ঈশ্বর ইতি চ ব্যাপদিষ্যতে।
সকল জ্ঞাनाभाव अवभासकत्वात् अर्थात जहाँ सर्वज्ञ सर्वविद इत्यादि श्रुति। ठीक है। तब जीव बोलছে কি यां व्यष्टि निकृष्टोपाधितया मलिन सत्य प्रधान एतदुपहितं चैतन्यम अल्पज्ञत्वानि ईश्वरत्वादि गुणकम प्राज्ञ इति उच्यते। ठीक আছে, জীব বোঝা গেল। তারপর বলছে প্রপঞ্চের কারণ। প্রপঞ্চের কারণ কি বলছে? প্রপঞ্চস্থ নিমিত্ত কারণম উপাদান কারণম চাত্মৈব। তারপর নিমিত্ত কারণ কি? নিমিত্ত কারণ এবং উপাদান কারণ শক্তিদ্বয়োবদ অজ্ঞানোপহিতম চৈতন্যম সপ্রধানতয়া নিমিত্তম সোপাধি প্রধানতয়া উপাদানম ভবতি। বুঝতে পারলেন? এইরকমভাবেই আলোচনা চলবে। তারপর আমাদের আলোচনার বিষয় চলে আসলো তম। তম কি বলছে? তম প্রধান বিক্ষেপ শক্তিমদ অজ্ঞানোপহিত চৈতন্যাদ আকাশः আকাশাদ বায়ুः বায়ুः অগ্নিः অগ্নেः আপः অধো পৃথিবী উৎপদ্যতে। এর থেকে সূক্ষ্ম শরীর ও স্থূলভূত উৎপন্ন হয়। তারপর লিঙ্গ শরীর বলছে সূক্ষ্ম শরীরের সপ্তদশ অবয়ব, লিঙ্গ শরীরেরও অবয়ব। সপ্তদশ অবয়ব হলো 5টি: জ্ঞানেন্দ্রিয়, শ্রোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা, ঘ্রাণ। বুদ্ধি, মন 5টি কর্মেন্দ্রিয়: বাক, পানি, বাক, বায়ু, উপস্থ এবং পঞ্চবায়ু, প্রাণ, অপান, ব্যান, সমান, উদান। সূক্ষ্ম শরীর কি বলছে? বেদান্ত মতে বিজ্ঞানময়, মনোময়, প্রাণময় কোষের দ্বারা সূক্ষ্ম শরীর সৃষ্টি হয়। বিজ্ঞানময় কোষ কি বলছে? জ্ঞান ও শক্তিমান কর্তৃরূপ। মনোময় কোষ কি? ইচ্ছা শক্তিমান করণ রূপ। তারপর প্রাণময় কোষ কি? ক্রিয়া শক্তিমান কার্যরূপ। এইভাবেই আলোচনা চলবে। তারপর হচ্ছে পঞ্চীকরণ। পঞ্চীকরণ করেছি স্থূলভূতানি তু পঞ্চীকৃতানি পঞ্চীকরণম তু আকাশাদি পঞ্চোষু একৈকম ধা সমং বিভজ্য তেষু দশোষু ভাগেষু প্রাথমিকান পঞ্চভাগান প্রত্যেকম চতুর্ধা समं विभज्य तेषां चतुर्णां भागानां स्वस्वद्वितीयार्धभागं परित्यज्य भागान्तरेषु संयोजनम् तदुक्तं বলছে দ্বিধা বিধায় চৈকৈকম চতুর্ধা প্রথমং পুনঃ স্বস্যেতদ্বিতীয়াংশৈ যোজনাৎ পঞ্চপঞ্চতি। এবার এখানে ভূতাংশের বিভাগ হচ্ছে। পঞ্চীকৃত ভূত কি? আকাশ ও বায়ু, তেজ, জল, পৃথিবী। এগুলোর মধ্যে আকাশ কতটা আছে, বায়ু কতটা, তেজ কতটা, জল কতটা এবং পৃথিবী কতটা, সেটাই আমাদের আলোচনার বিষয়। এটা পরীক্ষা আসতে পারে। যেমন এক আকাশের মধ্যে কী থাকে? আকাশই থাকছে অর্ধেক। ঠিক আছে, অর্থাৎ 100%-এর মধ্যে 50%-ই থাকছে আকাশ। আর বায়ু থাকছে 1/8 তেজ থাকছে 1/8 জল থাকছে 1/8 আর পৃথিবী থাকছে 1/8। অর্থাৎ সবগুলি 12.5% করে। বোঝা গেল? দুটো মিলে 25%, দুই চারটে মিলে হচ্ছে 150%, আর এই 50% মিলে 100%। বোঝা গেল? এইভাবে সেম পর্যায়ে আমাদের সবগুলিকে জানতে হবে। কারণ একটা ছক করতে পারলে আমরা বায়ুতে বায়ু থাকবে অর্ধেক, আকাশে আকাশ অর্ধেক, তেজে তেজ অর্ধেক, জলে জল অর্ধেক, পৃথিবীতে পৃথিবী অর্ধেক। বোঝা গেল? ঠিক আছে, সমস্যা মিটে গেল। তারপর চলে আসছে অপবাদ। অপবাদ কি বলছে? অপবাদ নাম রজ্জু বিবর্তস্য সর্বস্য রজ্জু মাত্রত্ববৎ বস্তু বিবর্তস্য অবস্তুন জ্ঞানাদেহ প্রপঞ্চস্য বস্তু মাত্রত্বম। অতত্ত্ব অন্যথা প্রথা বিবর্ত। এবার বিবর্ত লক্ষণে চলে আসলাম। অতত্ত্ব অন্যথা প্রথা বিবর্ত, সতত্ত্ব অন্যথা প্রথা বিকার। তারপরে জীবন মুক্ত স্বস্বরূপ অখণ্ড ব্রহ্ম জ্ঞানো তদ জ্ঞান বাধন দ্বারা স্বস্বরূপ অখণ্ড ব্রহ্মণি সাক্ষাৎকৃতে অজ্ঞান তত্তৎ কার্যো সঞ্চিত কর্ম সংশয় বিপর্যয়াদিনামপি বাধিতত্বাৎ অখিল বাধরহিত ব্রহ্মনিষ্ঠঃ। তাহলে জীবন মুক্ত বোঝা গেল। তদুক্তম ভিদ্যতে হৃদয় গ্রন্থিশ্ছিদ্যন্তে সর্বসংশয়া শ্রিয়ন্তে চস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। ঠিক আছে, এরপর জীবন মুক্তের কর্মফল ও বন্ধ নেই। বলছে বিশ্ব জীবন মুক্তের কর্মফল এবং বন্ধ নেই। তারপর আমরা চলে যাই বিশ্বের আলোচনায়। বিশ্ব কি? এতদ ব্যষ্টুপহিতম চৈতন্যম বিশ্ব ইতি উচ্যতে। বলছে এই ব্যষ্টুপহিত চৈতন্য যে বিশ্ব। সূক্ষ্ম শরীরাভিমানম অপরিত্যাজ্য স্থূল শরীরাদি প্রবিষ্টত্বাৎ अस्यापि एषः व्यष्टि স্থূল শরীরম অন্য বিকারত্বাৎ।
अन्नमयो स्थूलभगायतनत्वात् জাগ্রত ইতি চ উচ্যতে। এইরকম প্রশ্ন পরীক্ষা আসতেই পারে। তারপর বলছে জাগ্রতকালে এই বিশ্ব ও বৈশ্বানর কেমন, দিক, সূত্র, শব্দ, অগ্নি, মাক, বচন, এগুলির যে ব্যবহার, যেমন বায়ু, বায়ুর স্পর্শ সূত্র, সূত্র কি ত্বক, দিক, দিক কি দিক সূত্র, তাই না, দিকের নিয়ন্ত্রক কি সূত্র, সূত্র শব্দে। এবার অগ্নি, বাক, বচন, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। বায়ু ত্বক স্পর্শ, ইন্দ্র আবার কি পানি গ্রহণ, বাক বচন, তাই না, বচন বাক। এই অগ্নি এর দেবতাকে অগ্নি, এর দেবতাকে অগ্নি, এর দেবতা ইন্দ্র, সূর্য চক্ষু রূপ, তারপরে পাদগমন উপেন্দ্র হচ্ছে দেবতা, বরুণ, বরুণ হচ্ছে কি, বরুণ হচ্ছে দেবতা, আর দেবতা হচ্ছে, বোঝা গেল। এইভাবে প্রত্যেকটা পরিবর্তন হচ্ছে। বরুণ রসনা রস, যম যে বায়ু বিসর্গ, অশ্বিনীদ্বয় ঘ্রাণ গন্ধ, প্রজাপতি উপস্থ আনন্দ, বোঝা গেল। এইভাবে প্রত্যেকটি নিয়ন্ত্রিত হচ্ছে দেবতার দ্বারা। তারপর চন্দ্র মন সংকল্প, চতুর্মুখ বুদ্ধি নিশ্চয়, শঙ্কর অহংকার অহংকার্য, অচ্যুত চিত্ত, চৈত্য সুখ দুঃখাদি, এইভাবে স্থূল বিষয়ে অনুভব করতে হবে। যাই হোক, তাহলে আমরা যতটুকু আলোচনা করলাম বেদান্ত দর্শন সম্পর্কে, মোটামুটিভাবে মনে হয় যে এর ভেতর থেকেই কোশ্চেন আসে। যদি এর বাইরে কিছু প্রশ্ন আসে সেটা সম্পূর্ণ বই আমাদের পড়তে হবে, তাহলেই আমরা সমস্ত কিছুটা ক্র্যাক করতে পারবো। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো এবং বাইকিস অ্যাপটিকে ফলো করো, বাইকিস অ্যাপটিকে ফলো করো এবং বাইকিস অ্যাপের যে লিঙ্ক আমরা নিচে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, তোমরা সেই লিঙ্ক থেকে প্লে স্টোরে গিয়ে সেই অ্যাপটিকে ডাউনলোড করো। তারপরে তোমরা আরও সুন্দর সুন্দর নোট পাবে এবং যেখান থেকে তোমরা ফ্রিতে নোট কালেক্ট করতে পারবে এবং নেট সেটকে ক্র্যাক করতে তোমাদের খুবই সুবিধা হবে। যাই হোক, সবাই ভালো থেকো, ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা যদি এরকম আরও নোট পেতে চাও সুন্দর সুন্দর, তাহলে এক্ষুনি প্লে স্টোরে গিয়ে মেড ইন ইন্ডিয়ার তৈরি বাইকিস অ্যাপটিকে ডাউনলোড করো, দ্য লার্নিং অ্যাপ। যে অ্যাপটি তোমার মাধ্যমে তোমরা টার্গেট, নেট সেট, জেআরএফকে খাটতে পারবে এবং ভালো ক্র্যাক করতে পারবে। এক্ষুনি চলে যাও গুগল প্লে স্টোরে। ঠিক আছে, তাহলে বি ডিজিটাল, মেক ইন ইন্ডিয়া ডিজিটাল। ধন্যবাদ, ভালো থেকো।